পুরুষরা 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 একটু আসে না তো ছবি নিতে চায় মহিলারা এখানে সামনে এসে পড়ে। হ্যাঁ মাহফুজ আপনি কোন আলহামদুলিল্লাহ শুরু করতাম উল্টো হয়ে গেছে আসলে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খেয়াল করি আমরা এমন একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আইছি যে জায়গাটা ইসলামের ইতিহাস অত্যন্ত আলহামদুলিল্লাহ আমরা ইসলামের ঐতিহাসিক একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আইছি। আমরা সবাই জানি এই জায়গার নাম হইল অহুদ, অহুদ প্রান্তর, অর্থাৎ ইসলামের দ্বিতীয় যুদ্ধ হয়েছে এখানে অহুদ প্রান্তর। প্রায় 1000 সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ করছেন দ্বিতীয় হিজরির রমজান মাসও, এই রমজান মাসও যুদ্ধ করার পরে বদরের যুদ্ধ কাফিরের বড় বড় উতবা সাহেবা এবং বড় বড় লিডার হল তারা নিহত হয়েছে এবং তারার এই প্রতিশোধের জ্বালা প্রতিশোধ নেওয়ার লাগি তারা প্রচুর ভাবে পরিশ্রম করিয়া প্রায় 3000 সৈন্য রেডি করিয়া মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে এবং এবং তারার উদ্দেশ্য আছিল যে সমূলে ইসলামরে ধ্বংস করে দেওয়া, মুসলমানরে ধ্বংস করা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামরে বিজয়ী করবা, এটা আল্লাহর পরিকল্পনা, এটা কোনো কাফির কোনো শক্তি এটা ধ্বংস করতে পারতো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই সাহাবায়ে কেরামের লিয়া পরামর্শ করছেন যে কিভাবে আমরা প্রতিরোধ করতাম পারি, আমরা নিরস্ত্র, আমরা কোনো সরকার নাই, আমরা কোনো ধরনের অস্ত্র কিছুই নাই। তখন সাহাবায়ে কেরাম পরামর্শ দিলা যে আমরা মদিনা থেকে বের হওয়ার দরকার নাই, আমরা মদিনার মসজিদ নববীর পাশেই থাকি, যদি আক্রমণ করে আমরা সর্বশক্তি নিয়ে তারা প্রতিহত করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা আছিল যে আমরা মদিনায় থাকতাম, কিন্তু অধিকাংশ সাহাবীরা পরামর্শ দিলা যে আমরা একটু বাইরে যাই, এমন একটা অবস্থানও জায়গা যাইমু যেখানে যাওয়ার পরে এই আমরা এমন একটা প্লেসও যাইমু যে প্লেস থেকে কাফির আইয়া মদিনার ঢোকার পথে যেখানে আমরা তারা আক্রমণ করব, এই জায়গার যুদ্ধ হইব। তখন এই জায়গাটারে চয়েস করছেন এই উহুদ প্রান্তরে। এই উহুদ প্রান্তর এই যে সামনে দেখা যে ফিল্ড, আমরা যে জায়গাটা আছি সামনে বাউন্ডারি কবরস্থান, এখানেই মূলত যুদ্ধের ফিল্ড, আমরা বর্তমানে যুদ্ধের ফিল্ডের মধ্যেই আছি। তো সাহাবায়ে কেরাম সহ প্রায় 1000 সাহাবী লইয়া রওনা দিছেন। রওনা দেওয়ার পরে প্রতিমধ্যে রাস্তার মাঝখানে হয়ে যে মদিনার যে সবচেয়ে বড় বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে কাব ইবনে সুলুল তার নাম, সে প্রায় 300 জন সাহাবীরে মানে নতুন যারা ইসলাম গ্রহণ করছিল তারা রাস্তা থেকে ফিরাইয়া ভুল বুঝাইয়া লইয়া গেছে। তখন মুসলমানের এই যে শক্তি আর একটু দুর্বল হয়ে গেল। প্রায় 700 জন সাহাবী, এর মধ্যে তেমন একটা অস্ত্র কিছু নাই, কিন্তু তারা জীবন বাজি রেখে তারা ইমানের এত বেশি স্পিড আছিল যে তারা ইমানের মোকাবেলা করার লাগে প্রস্তুত হয়ে গেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুন্দরভাবে এই যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এখানে আওয়ার পরে 50 জন সাহাবী, এই যে সামনে ডান দিকে একটা পাহাড় দেখরা, এই পাহাড়ের নাম হইল জাবালে রুমাত, আর আরেকটা নাম হইল জাবালে আইনাইন। এখানে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ সাহাবীরে এখানে দাঁড় করাইয়া রাখছিল যে তারা যদি এদিকে পিছন থেকে আক্রমণ করে তোমরা তীর দিয়ে তারা প্রতিহত করবা। তখন এই উহুদের কিছু যারা যুদ্ধ মক্কার মুশরিক এবং